হ্যালো এভরিওয়ান, আমি সেহনাজ। আমার ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাতে চলেছি লেমন রাইস। লেমন রাইস বানানোর জন্য প্রথমে 2 মুঠো চাল নিয়ে নিতে হবে। তারপরে চালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। চালগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে চলুন দেখি আজ কি কি উপকরণ আছে। লেমন রাইস বানানোর জন্য লাগবে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ছোলার ডাল, আর ওখানে আছে পেঁয়াজ আর টমেটো আর পিনাট, আর মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে লেবু। আমি এখানে টমেটো ব্যবহার করবো না, শুধু চাটনি বানানোর জন্যে। পেঁয়াজের খোসা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে ছোট ছোট করে পেঁয়াজটাকে কুচি করে নিতে হবে। এবার একটু কাঁচা লঙ্কা কেটে নিলাম। চলুন তাহলে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এবার টমেটোটা কেটে নিচ্ছি চাটনি বানানোর জন্যে। সব কাটাকুটি হয়ে গেলে এবারে একটা গরম ফ্রাইং প্যানে খানিকটা সর্ষের তেল দেব। তার মধ্যে টমেটো, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়ে নেব, দিয়ে তারপরে ভালো করে ওটা ফ্রাই করতে হবে। টমেটোটা কিছুক্ষণ ফ্রাই হয়ে এলে তার মধ্যে পিনাট আর ছোলার ডালটা দিয়ে দিলাম। সবগুলো একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে দেখি রাইসটা হয়ে গেছে, বড় ছাঁকনিতে ঢেলে নিলাম। আপনারা মনে রাখবেন রাইসটা কিন্তু 80%ই সেদ্ধ করবেন। এরপরে হাফ ভাজা টমেটো, পিনাট আর ছোলার ডালগুলো মিক্সিং জারে দিয়ে দিলাম। স্বল্প নুন আর গোলমরিচের গুঁড়ো দেব। মিক্সিতে সবগুলো একটা সুন্দর ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার একটা গরম কড়াইতে 1 টেবিল স্পুন কালো জিরে দিলাম আর 2টো শুকনো লঙ্কা দিলাম। কালো জিরের একটা সুন্দর ঘ্রাণ বেরিয়ে এলে তার মধ্যে পিনাট দেবো আর ছোলার ডালটা দিয়ে দেবো। এবার সবগুলো একসঙ্গে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে পেঁয়াজের কুচি দিয়ে দেবো। সবগুলো হালকা ভাজা হয়ে এলে তার মধ্যে মশলা দেব, হলুদ, লঙ্কা, তারপরে একটু জিরে গুঁড়ো দেব। তারপর স্বাদ মতো লবণ মিশিয়ে নেব। হালকা ভাজা হয়ে এলে তার মধ্যে এবার সেদ্ধ করা রাইসটা অ্যাড করব। প্রথমে অল্প অল্প করে রাইসটা দুবার দিলাম, দিয়ে অল্প অল্প করে প্রথমে হালকাভাবে ভেজে নিতে হবে। এইভাবে অল্প অল্প করে দিলে আপনাদের পুরো রাইসটা মশলার সঙ্গে মিক্সড করতে অনেক সুবিধা হবে। এরপরে বাকি যে রাইসটা আছে সেই রাইসটা অ্যাড করে দেব। ভালো করে এই রাইসটা মিক্সড করে নিয়ে হালকা আঁচে রেখে দিতে হবে। এবার লেমন রাইসের মেন ইনগ্রেডিয়েন্টস লেবু অ্যাড করার পালা। লেবুগুলো ভালো করে কেটে বিচিগুলো ছাড়িয়ে পাশে রাখতে হবে, দিয়ে লেবুটা ভালো করে হাত দিয়ে নেড়ে নিতে হবে রাইসের মধ্যে। এবার 2-4টে কাঁচা চেরা লঙ্কা দিয়ে গার্নিশ করলাম, দিয়ে ভালো করে লেবুর রসটাকে পুরো রাইসে মাখিয়ে নিতে হবে।
আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমি কারি পাতা কেন দিলাম না। আসলে আমার কারি পাতাটা অতটা পছন্দ না, আর ধনে পাতাও বাড়িতে ছিল না, তাই এই দুটোই অপশনাল। আপনি দিতেও পারেন আর নাও দিতে পারেন, আপনার ওপর। আজকে আমাদের লাঞ্চ বক্স তাহলে রেডি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করবেন, আর পেজটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।